ভেনেজুয়েলার তেলের ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার উপকূলের কাছে এ ঘটনা ঘটে। ভেনেজুয়েলা এই ঘটনাকে আন্তর্জাতিক জলদস্যুতা ও চুরি হিসেবে অভিহিত করেছে। দেশটি বলছে তাদের তেল ও খনিজ সম্পদ লুটপাটের উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্র এই পরিকল্পিত আগ্রাসন চালাচ্ছে। বুধবার এক বিবৃতিতে নিকোলাস মাদুরোর সরকার জানায়, ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী আগ্রাসনের আসল কারণ অবশেষে সবার সামনে। অভিবাসন, মাদক পাচার, গণতন্ত্র বা মানবাধিকারের কোনো বিষয় নয়। প্রাকৃতিক সম্পদ, তেল ভেনেজুয়েলার জনগণের মালিকানাধীন সম্পদের বিষয়। এর আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেন যে মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলার কাছে একটি বড় ধরনের অভিযান চালিয়ে তেলের ট্যাঙ্কার জব্দ করেছে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, জব্দ করা জাহাজটি একটি অবৈধ তেল পরিবহন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিল, যা বিদেশি সন্ত্রাসী সংগঠনগুলোকে সহায়তা করত।